সবাইকে। আমি গতকাল ঠিক মতন আমার কাজের অংশটা তোমাদেরকে দেখাতে পারিনি। আমি একটু বাইরের কাজে ব্যস্ত ছিলাম কালকে। শরীরটাও ভালো যাচ্ছে না, একটু জ্বর ভাব। শরীরটা খুব একটা ভালো নেই, যার জন্য কালকে বাইরের কাজটা সেরেছি। বাড়ি এসে আর পারিনি তোমাদের সঙ্গে কাজে শেয়ারিং করতে। যাই হোক, তোমরা নিশ্চয়ই ভালো আছো। একটু বৃষ্টি হয়ে কোনো জায়গায় বৃষ্টি হয়েছে, আর আমাদের এখানে বৃষ্টি পরশুদিন হয়েছে, কিন্তু তাহলেও ঠান্ডা একটু হয়েছে। আচ্ছা, এখন সেটা হচ্ছে আমি একটু পনির রান্না করব। আজকে শনিবার, নিরামিষ খাই। পনির একটুখানি আমি ফোড়ন দিচ্ছি। গরম মশলা, এই ছোট এলাচ, একটু দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা আর একটু জিরে ফোড়ন দেব। জিরে ফোড়ন দিলাম। পাখা চললে শোনা যাবে না, পাখাটা একটু পরে চালাবো। জিরে ফোড়ন দিয়েছি। এবার আমি আমার একটা ভুলে গেছে, পনিরটাকে আমি ভেজে নিই। ঠিক আছে, পনিরের মধ্যে ভেজে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। পনিরটা আমি ভেজে নিচ্ছি। এটা তুলে রেখে আমি পনিরটা ভেজে নিচ্ছি। খুন্তিটা নিয়ে এলাম। গরম মশলাটা আগে দিয়ে ফেলেছি, সেই জন্য এটাকে একটু তুলে নেব। পনিরটা ভাজিনি, ঘি দিয়েছি, ঘিয়েতে ভেজেছি। এটা ঘিটা খুবই ভালো। আচ্ছা, অন্য কিছু করো, নামটা লেখো। কালকে 2, 3, 4, 5 লিখেছিলে না? 6, 7, 8, 9। 6, 7 লেখো। ভালো করে লিখবে, কিছু দেখে টেকে না। এই পনিরটা দিচ্ছি, তোমরা দেখতে। পনিরগুলো একটু লাল হওয়ার পর তুলে নেব। হয়ে গেছে? হ্যাঁ, পনিরটা একটু লাল হলে পনিরটা ভেজে তুলে নেবো। এদিকে আমার গরম মশলা ওইটা একটুখানি ফোড়ন দিয়ে নিয়েছিলাম, কিন্তু পনিরটা ভাজা হয়নি, ওটার কথা মনে ছিল না। তার জন্য আবার ওটাকে তুলে নিয়ে পনিরটা ভাজলাম। এরপরে পনিরটা তুলে আলুটা ভাজবো। তোমরা দেখতে থাকো। এবার দেখো, পনিরগুলো ভেজে তুলে রেখেছি। এবার আমি আলুগুলো দেবো। দেখছো, আলুগুলো দিচ্ছি। আলুগুলো লাল হওয়ার পর আমি যখন মশলাগুলো দেবো তখন তোমরা দেখো, খেয়াল করো। আমি অন্য সময় কাজু বাটাও দিই, পোস্ত কাজু বাটা, কিন্তু আজকে পোস্ত কাজু বাটা দিয়ে করবো না, কেননা পোস্ত আছে, কাজুটা আমার বাড়িতে নেই, ফুরিয়ে গেছে, আমার আনতে ভুলে গেছি। আলুটাও একটু লাল করে নেবো। সামান্য একটু হলুদ আর নুন এই ভাজার সময় দিয়ে দেব। সামান্য একটু হলুদ এখন দিচ্ছি, পরে আবার দেব আলুটা কালারের জন্য।
এটা করে আমি আবার চান করতে যাব। আমার নিরামিষ মানে পনির বেশিরভাগই। অল্প করে নুন দিলাম যাতে আলুগুলোর মধ্যে একটু নুন ঢোকে। পরে আবার নুন আমি দেবো, ভাজার সময় একটু দিলাম, পরে আবার যেরকম দিয়েছি সেটা বুঝেই আবার একটুখানি নুন দেব। আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। টমেটো দিলাম। টমেটোগুলো গলার জন্যে নুনটা আগেই দিলাম। নুনটা দিলে টমেটোটা গলে যাবে। আগে একটু দিয়েছি, ওই জন্য বুঝেই দিলাম। হলুদ গুঁড়ো, পোস্ত আর কাজু দিলে আমি হলুদ এত দিই না, সাদাই হয়। আজকে অন্যরকম ভাবে করছি। আদা বাটা, নিরামিষ করছি শনিবার। ও টমেটো একটা বাটির মধ্যে রয়ে গেছে, দিয়ে দিলাম। এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু রেড মিট রাখো। রেখে দেবে। রেড মিট, একটু লঙ্কার গুঁড়ো, এটাকে ভালো করে কষাতে হবে। জল একটু দিচ্ছি মশলাটা যাতে না পুড়ে যায়। একটু চিনি দেব, চিনিটা নিয়ে আসি। চিনিটাও উপরে আছে, নিয়ে আসতে হবে। মানে চিনি না দিলে আবার স্বাদ আসবে না। আমার ছাত্রটা আমার কাছেই পড়ে থাকে, যে বললাম না যে ছাত্রটা, হ্যাঁ, সেইটা বকবক করছে, বলছে আমার কথাগুলো শোনা যাবে তো, এটা ও বলছে। ঠিক আছে, বাচ্চা ছেলে। স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম আমার দিদা কাম ম্যাম, ও আমাকে দিদা বলে, আবার মানে পড়ার সময় আন্টি। যাই হোক, এটা কষতে দিলাম। পরে আবার রান্নাটা কমপ্লিট যখন হবে, ঢাকা তুলে দেখাতে কত ভালো লাগে না, সুন্দর লাগে ঢাকা তুলে দেখাতে। কালারটা আমার খুব ভালো লাগে। কোনো রান্না করার পর তরকারির ঢাকাটা তুলে একটু দেখতে কিরম কালারটা এসছে। এইমাত্র মিনিট 20 হবে এইবার বাড়ি ঢুকেছি পরিয়ে। এখন এই জামা কাপড় ছেড়ে একটু রেস্ট, তারপরে খাওয়ার ব্যাপার, খেতে বসবো। তোমাদের বলেছিলাম লাট তরকারিটা করতে করতে যে তোমাদের একটুখানি দেখাবো কালারটা, কিন্তু কি বলতো, ওই যে আমার যে ছাত্রটা থাকে সারাদিন, রাত্রিবেলা সে বাড়ি যায় একদম, তো সেই তাদের বাড়িতে হাফ ওটা দেয়া হয়ে গেছে উপরেরটা, ওই জন্যে
আর দেখাতে পারিনি, পড়ানো ছিল, সেটা দেখানো আর সম্ভব হয়নি। যাই হোক, তোমরা মোটামুটি তো দেখেছো, কালারটা তো একটু দেখতে পেয়েছো। একটু টেস্ট করে দেখলাম, ভালোই হয়েছে, খেতে খারাপ হয়নি, খুবই সুন্দর হয়েছে। যাই হোক, এইভাবে আজকের দিনটা কেটে গেল। আবার কালকে একটা নতুন সকাল, আবার নতুন কাজ। নতুন কাজ মানে কি, একঘেয়েই, কিন্তু কাজের রকমটা হয়তো সব দিন একইভাবে দেখাতে পারি না। রান্নার ধরনটাও একটু অন্যরকম হয়, আর কাজের এটাও একটু পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়, একটু সবকিছুরই পরিবর্তন হয়। আজকে এখানেই আমার শুভরাত্রি। তোমরা সবাই ভালো থেকো বা থাকবেন। গরমটা কমে গেছিল, কিন্তু আবার গরমটা খুবই লাগছে। মনে হয় বৃষ্টি এবার হয়ে একটু ঠান্ডা করবে, কারণ বৃষ্টি ঢুকে গেছে। সামনেই রথের জন্য সবাই অপেক্ষা করে আছে। আজকে এই পর্যন্তই, আবার আগামীকাল দেখা হবে।